পুরাতন বাসাকে নতুন করতে চান, একটা নতুন আধুনিকতার ছোঁয়া দিতে চান, নতুন লুক দিতে চান, তারা কিন্তু এই ওয়ালপেপারগুলো লাগাইতে পারে। কারণ এখন কিন্তু উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কিন্তু বাংলাদেশেও কিন্তু এগুলো প্রচুর পরিমাণে লাগাচ্ছে। যারা এখনো লাগাতে চাচ্ছেন তারা স্ক্রিনে যে নাম্বারে সেই নম্বর যোগাযোগ করতে পারেন। সারা বাংলাদেশে কিন্তু ভাইরা কাজ করে থাকে নাকি ভাই? জি। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আছি বাংলাদেশি ভিতরে সবচেয়ে বড় ওয়ালপেপার ইম্পোর্টারের কাছে, যারা সরাসরি একদম বাইরে থেকে ইনপুট করে সারা বাংলাদেশে কিন্তু তারা সার্ভিস দিয়ে থাকে। তো যারা চাচ্ছেন যে একদম পাইকারি দামে ওয়ালপেপার দিয়ে আপনার বাসা, অফিস, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, বিউটি পার্লার, সেলুন সাজাবেন, তাদের জন্য আদর্শ একটা ভিডিও আজকের। এটা হলো ওয়ালপেপার, তখন আমাদের বলবেন রোল ওয়ালপেপার। এটা রোল আকারে আসে, জি, রোল ওয়ালপেপার। ইয়াটা আস্তে আস্তে আমরা খুলে দিচ্ছি, খুলতেছি এবং সেই সাথে লাগাচ্ছি বাস। প্রেসার দিয়ে উঠায় আরেকটা দেওয়ালও তারা লাগাতে পারবে। এই যে পুরনো যদি আপনার দেয়াল থাকে সেই দেয়ালও লাগাতে পারবেন। এখানে আমি লাগাই দিলাম, এই যে পিলারের উপর, বাসার পিলারের উপর এভাবে মোড়ায় আমি লাগাই দিলাম। তার মানে আপনার পুরনো বাসায় কিন্তু আপনি এই প্লাস্টার ছাড়া শুধু ইটের উপরে এটা লাগাইতে পারবেন। ইটের উপরে আপনি নতুনের মতো হয়ে গেল। ময়লা দেয়ালটা একদম নিমিশেই কিন্তু একটা নতুন একটা লুক চলে আসলো। এই দেখেন, নতুন একটা লুক চলে আসছে। এখানে কিন্তু বিভিন্ন ডিজাইন আপনি লাগাইতে পারবেন। 120 টাকা স্কোয়ার ফিট। 120 টাকা স্কোয়ার ফিট। আচ্ছা আচ্ছা। এবং ফিটিং হলো 10 টাকা যোগ হবে। 130 টাকার মধ্যে 3D ওয়ালপেপার। কখনো ছিড়বে না, হ্যাঁ, মানে এটা চাইলে কখনো ছিড়বে না। এবং পানিতে যদি ভিজাও রাখেন, জি, তাতেও কিছু হবে না। ফার্নিচার স্টিকার, ফার্নিচার স্টিকার, এই সিরিজটা হলো ফার্নিচার স্টিকার। আচ্ছা আচ্ছা। আমি যেভাবে বলছিলাম আপনার এখানে তো হাজার হাজার কালেকশন। জি, আমাদের কালেকশন তো আসতেই থাকে সব সময়, প্রতিনিয়ত নতুন কালেকশন চলে আসে। জি, এই ভিতরে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ওয়ালপেপার কালেকশন। আমাদের এখানে চায়না আছে, কোরিয়ান আছে, ফোম স্টিকার আছে, ওয়াল স্টিকার আছে, কিচেন ক্যাবিনেটের স্টিকার, টাইলসের উপরেও আমরা প্রিন্ট করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গ্লাসের উপরেও। তার মানে আপনার কাছ থেকে একদম পাইকারি দেবে ওয়ালপেপার নিয়ে বাসা, অফিস, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, বিউটি পার্লার, সেলুন সাজাতে পারবে। হ্যাঁ, মোটামুটি যারা একটু বেশি নেয় তাদের আমরা মোটামুটি পাইকারি দামে দিয়ে দিই। হ্যাঁ, এখানে তো অনেক ব্যবসায়ী আমাদের সাথে সংযুক্ত। আচ্ছা, তারা আমাদের এখান থেকে ক্যাটালগ নিয়ে যায়। জি, ক্যাটালগ কাস্টমারকে দেখায়, আমাদের অর্ডার দিয়ে আমরা মাল পাঠিয়ে দিই কুরিয়ার সার্ভিস, সুন্দরবন অথবা এসে পরিবহনে। তো ভাই একে একে যদি আমাদের ভিউয়ারদের আপনার কালেকশনগুলো দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এখানে তো অনেক ধরনের কালেকশন আছে। এখন নর্মালি কালেকশনগুলাই এগুলো, যেই ধরনের ওয়ালপেপার, এগুলো দিয়ে বাসা, বাড়ি, অফিস, রেস্টুরেন্ট থেকে শুরু করে জি যে কোনো ধরনের ওয়াল সারফেস, দেওয়ালে যে কোনো ধরনের দেওয়ালেই দেওয়া যাবে। যেমন এখানে আমরা একটা রোল খুলে দেখাই, রোলগুলোর সাইজ কত এবং এখানে কয়েক লক্ষ লক্ষ স্টক আছে। দেখেন, সরাসরি যারা একদম রিজনেবল প্রাইসে একদম সবচেয়ে কমে আপনার বাসা, অফিস, হোটেল, রেস্টুরেন্ট, বিউটি পার্লার সাজাতে চান, তার জন্য দেখেন রোলের সাইজটা কিরকম হয়। অনেকে রোলের সাইজ নিয়ে কনফিউশনে থাকে। জি, রোলের সাইজ হয় পাশে 21 ইঞ্চি, জি, লম্বায় 33 ফিট। আচ্ছা, যেটা যদি খুলি আমি 33 ফিট খোলা যাবে, 33 ফিট লম্বা খোলা যাবে, 33 ফিট খোলা যাবে। আচ্ছা আচ্ছা। নরমালি একটা বাসার উচ্চতা জি হয় হলো 10 ফিট। জি, তাহলে 33 ফিট আমরা 3 বার কেটে দেওয়ালে লাগাইতে পারবেন। হ্যাঁ, এভাবে একটা, তারপরে আরেকটা, তারপরে আরেকটা। আচ্ছা আচ্ছা। টোটাল পাশে 5 ফুট আসবে, উচ্চতা 10 ফুট। এটাই হলো এক রোলের কাভার। আমাদের এখানে হাজার হাজার ডিজাইনের কালেকশন, চায়না, কোরিয়া, দুই দেশেরই মালামাল আমাদের। আবার বড় সাইজও আছে, ছোট সাইজও আছে, আচ্ছা, মিডিয়াম সাইজও আছে। তো ছোট রোলের একটু দাম কম, বড় রোলের একটু দাম একটু বেশি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সো ভিউয়ার, যারা একদম সরাসরি একদম পাইকারি দিয়ে বাসা, অফিস, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, বিউটি পার্লার, সেলুন, বিশেষ করে কর্পোরেট অফিস বা সরকারি অফিস, বেসরকারি অফিস, শোরুম সাজাতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু কালেকশন দেখাবো। এটা হচ্ছে তাদের গোডাউন। এখানে সব কালেকশন আপনি চাইলে সরাসরি এখানে ভিজিট করে এসে প্রোডাক্ট নিতে পারবেন। আমরা যাই তাদের একদম মেইন শোরুমে, সেখান থেকে আপনাদের কিছু ক্যাটালগ দেখাবো। তো ভাই, আপনি বলছিলেন যে আপনার কাছে 3 ধরনের ওয়ালপেপার কালেকশন আছে। তো আমরা প্রথমে যদি জানতে চাই যে 57 স্কোয়ার ফিটের কতগুলো ক্যাটালগ বা কতগুলো ডিজাইন আপনার কাছে পাওয়া যাবে? আমাদের 57 স্কোয়ার ফিটের আপাতত 1000-এর উপরে ডিজাইন আছে। আচ্ছা আচ্ছা। তো এখন ওইগুলো যেমন নতুন আসছে আমাদের 57 স্কোয়ার ফিট, মানে 2025 সালের উপরে নতুন চলে আসছে। হ্যাঁ, 2024-এ আসছে, 2025-এর ডিজাইন আর কি। হ্যাঁ, আচ্ছা। টোটাল 4টা নতুন বই আসছে। জি, আমি ডিজাইনগুলো একটু দেখাই। জি, প্রথমে তাহলে ভিউয়ার 57 স্কয়ার ফিট, যেটা 57 স্কয়ার ফিটের, এই যে এখানে প্রথমে ক্যাটালগ খুলে ভিউ দেওয়া থাকে। জি, তারপর এটার ফিনিশিংটা এরকম আসে। আচ্ছা আচ্ছা। এই দেখেন, হ্যাঁ, পুরাতন বাসাকে নতুন করতে চান, একটা নতুন আধুনিকতার ছোঁয়া দিতে চান, নতুন লুক দিতে চান, তারা কিন্তু এই ওয়ালপেপারগুলো লাগাইতে পারে। কারণ এখন কিন্তু উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কিন্তু বাংলাদেশেও কিন্তু মানুষ এগুলো প্রচুর পরিমাণে লাগাচ্ছে। যারা এখনো লাগাতে চাচ্ছেন তারা স্ক্রিনে যে নাম্বারে সেই নম্বর যোগাযোগ করতে পারেন। সারা বাংলাদেশে কিন্তু ভাইরা কাজ করে থাকে নাকি ভাই? জি, এটা যেমন ক্যাটালগ রোলটা এরকম, জি, ফিটিং এর পরে এরকম। আচ্ছা আচ্ছা। রোলের সাইজ আসে ছোট করে,
আচ্ছা, এটা বড় হয় যখন খোলা হয় তখন বড় হয়, জি। দেওয়ালে ফিটিং হয় একটু আগে আমি যেটা বললাম, জি দেওয়ালে কেটে কেটে ফিটিং হয়। 10 ফিট হলে 10 ফিট কেটে আঠা দিয়ে লাগানো হয়। এর ব্যাক সাইডেও গাম দিতে হয় এবং দেওয়ালেও গাম দিতে হয়। আচ্ছা এবং দেওয়ালটা কিন্তু ঘষা থাকতে হবে, মানে প্লাস্টারের উপরে না, প্লাস্টারটার উপরে ঘষা দিয়ে তার উপরে একটু সিলার দিতে হয়, আচ্ছা তারপরে রেডি হয় দেওয়ালটা। কারো যদি বাসা একদম নতুন করে থাকে, নতুন বিল্ডিং, জি। তাহলে প্লাস্টার করার পর কি লাগানো যাবে না, রং করার পর লাগাইতে হবে? না, এটা রং করার পরে রং অথবা করার পর সিলার লাগাতে হবে। করার পরে লাগাতে হবে। আচ্ছা আচ্ছা। জি। আর যাদের পুরনো বাসা দেখা গেছে একটু মানে দেয়ালটা নোংরা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, তারা একটু নতুন লুক দেওয়ার জন্য জি। তারা কি সেই পুরনো দেয়াল লাগাইতে হবে কিনা? হ্যাঁ, পুরোনো দেওয়ালেই কিন্তু ওয়ালপেপার বেশি লাগানো হয়। বেশি কারণ লাগানো পুরোনো দেওয়ালটাকে নতুন করে জি আবার সাজানোর জন্য ওয়ালপেপারটা বেশি ইউজ করা হয়। বেশি ইউজ করা হয়। জি জি, হ্যাঁ, এগুলো সব নতুন আচ্ছা ওয়ালপেপার। আচ্ছা, নতুন ক্যাটালগ এগুলো শুধু আসে মানে ক্যাটালগে, মানে এটা এবং তার ভিউটা কেমন আসবে এরকম আসে। মানে সেট করার পর কেমন লাগবে, হ্যাঁ, ফিটিং সেটিং করার পরে? কেমন, যেমন এটা ফিটিং এর পরে এরকম আসে। আচ্ছা আচ্ছা। সো বেশ, এগুলো হচ্ছে ক্যাটালগ, জাস্ট ক্যাটালগ আপনাদের দেখাচ্ছি, আপনি এখান থেকে পছন্দ করতে পারেন। চাইলে তাদের নাম্বারে যোগাযোগ করলে তারা আপনার হোয়াটসঅ্যাপে অনেক নতুন নতুন মানে ক্যাটালগ দিতে পারবে। এই আমাদের টোটাল 4টা ক্যাটালগ আসছে। নতুন 4টে ক্যাটালগ চলে আসছে। জি, নতুন 4টা ক্যাটালগ। আচ্ছা, এই দেখেন, এগুলো আপনার সুবিধার মতো বা আপনার পছন্দের মতো আপনি আপনার অফিসে এক ডিজাইন, আপনার বাসায় এক ডিজাইন, ড্রয়িং রুমে একটা ডিজাইন, ডাইনিং রুমে একটা ডিজাইন, আপনার সুবিধার মতো শোরুমে বা সেলুনে, বিউটি পার্লারে আপনার সুবিধার মতো বা যেটা পছন্দ সেটা আপনি যে কোনো দেওয়ালে, যে কোনো ধরনের দেওয়াল সারফেসে, শুধু দেওয়ালে না, টাইলসের উপরেও দেওয়া যাবে, গ্লাসের উপরেও দেওয়া যাবে, আচ্ছা বোর্ডের উপরেও দেওয়া যাবে। তো সেক্ষেত্রে ভাই অনেকে প্রশ্ন করে যে ভাই আমার রুমের সাইজটা 10x12। যেমন এই দেওয়ালটা আছে 10x10। জি 10x10-এ 57 স্কোয়ার ফিটে 2টা রোল লাগে। আচ্ছা আচ্ছা, আর কোরিয়ান রোল নিলে একটা রোল লাগবে। একটা রোল লাগবে। হ্যাঁ, যেমন 57 স্কোয়ার ফিটের এটার 2টা রোল লাগবে। আচ্ছা আচ্ছা, প্রাইস হলো 1400 টাকা। এটার দাম হচ্ছে 1400 টাকা এবং ফিটিং হলো 300। তার মানে 1700 টাকা এক রোল, 2টা রোল লাগবে। 3400 টাকার মধ্যেই 10x10 একটা দেওয়াল কাভার হবে। কাভার হবে। হ্যাঁ, আর যদি কোরিয়ান ওয়ালপেপারটা নেওয়া হয়, জি কোরিয়ান ওয়ালপেপারের দাম 4500 আচ্ছা আচ্ছা, এবং ফিটিং 600। কোরিয়ান ওয়ালপেপার দিয়ে লাগবে হলো 5100, চায়না ওয়ালপেপার দিয়ে লাগবে 3400। 10x10 একটা ওয়াল। আচ্ছা, সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই আমি যদি একটু ওয়ালপেপার লাগাই তাহলে আমার সেই লংজারভিটি কতদিন হইতে পারে? লংজিভিটি যখন আমরা বিদেশ থেকে নিয়ে আসি তখন 7 to 9 ইয়ার্স যায় চায়নাটা, আচ্ছা আর কোরিয়ানটা 10 ইয়ার প্লাস দিয়ে দেয়, 10 year আরও বেশি যায়। তার মানে যত্ন করে রাখলে আর বেশি দিন যায় আর কি। জি, আর সেক্ষেত্রে মানে চায়নার সাথে কোরিয়ানটা একটু টেকসই বেশি হয়। কোরিয়ানটা টেকসই আচ্ছা আচ্ছা। অনেক বেশি। সো বিয়ার, যারা একটু রাজকীয় চান, যারা একটা রাজকীয় স্টাইল চান, যে রাজকীয় একটা ওয়ালপেপার লাগাবেন, তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন। দেখেন এখানে ড্রয়িং রুমের ডিজাইন, ড্রয়িং রুমের জন্য বেস্ট একটা ডিজাইন। এগুলো অ্যাম্বুশ, এগুলো তো পানি লাগলে কোনো সমস্যা হবে না? না, এগুলো পানিতে পড়লে ভিজে না, জি, পানির উপর দিয়ে গড়ায় চলে যায়। গড়াই চলে যায়। হ্যাঁ। ময়লা পড়লে হালকা গড়ায় পড়লে ফোম ভিজা পানি দিয়ে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে ইজিলি টান দিয়ে আচ্ছা, পরিষ্কার হয়ে যায়। এগুলো অনেক হার্ড কিন্তু, ঠিক আছে, এবং অনেক মানে ডিজাইনের জন্য বেস্ট একটা কালেকশন দেখতে পারেন আপনারা। এই ক্যাটালগটাও দেখি, এটা আরেকটা ক্যাটালগ। এই যেন আরেকটা নতুন ক্যাটালগ। যেমন আমি একটা জিনিস দেখাই, জি, এই ডিজাইনটা ফিটিং এর পরে এরকম লাগবে। এরকম লাগবে। হ্যাঁ, আবার এই ডিজাইনটা জি ফিটিং এর পরে এরকম লাগবে। মানে ভিউটা দেওয়া আছে, ভিউটাও দেওয়া আছে, অনেক ক্ষেত্রে ভিউটা, যেমন এই যেটা এই রোলটা ফিটিং এর পর এরকম। এই যে ক্যাটালগটা সেটা কিন্তু রোলটা এই যে আমরা দেখাইলাম, ঠিক আছে, এই রোলটাই আমরা দেখালাম। ফিটিং এর পর কত সুন্দর লাগে, সুন্দর লাগতেছে। তো সব রোলে কিন্তু অনেক সুন্দর লাগে, কিন্তু ফিটিং করতে হবে আগে। হ্যাঁ, এই ডিজাইনটা, এই ডিজাইন ফিটিং এ এরকম লাগবে, শুধু কালারটা চেঞ্জ হবে। আচ্ছা আচ্ছা, এটা মানে এখানে খুব সুবিধা মতো এই যে এই ডিজাইনটা ফিটিং এর পর এরকম এরকম লাগবে, এবং সাদাটা ফিটিং এর পর এরকম লাগবে। অনেক ডিজাইন আছে, আমাদের শোরুমে আসলে সব থেকে ভালো হয়। আর যারা ঢাকার ভিতর আছেন তারা সরাসরি চলে আসতে পারেন। তবে আমাদের শুধু ঢাকার ভিতরে না, ঢাকার বাইরে থেকেও সরাসরি হোয়াটসঅ্যাপে ছবি নিয়ে জি হোয়াটসঅ্যাপেই পছন্দ করে আমাদের চলে যেতে বলে। যেহেতু আমাদের লং টার্ম বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেহেতু আমরা সঠিক মালটা এবং এক্সপার্ট মিস্ত্রি দিয়ে, আবার যেমন গামটা আমরা দিই, বিদেশি গামটা দিই। নর্মালি এই গাম কেউ দেয় না, এটা হল পাউডার গাম। আপনি ধরে দেখেন, আচ্ছা, এটা বিদেশি ইম্পোর্টেড গাম। মানে এটা দিয়ে লাগালে লংজারভিটি বেশি। হ্যাঁ, এটা দিয়ে লাগালে এই যেরকম টেনে ধরবে, আচ্ছা, এরকম ওয়ালপেপারটা টেনে ধরবে ভিতর থেকে। দেওয়ালের কোনো খুঁত থাকলে এগুলো কিন্তু রিপেয়ার হয়ে যায় অটোমেটিক এই বিদেশি গামটা দিয়ে। আচ্ছা, একমাত্র যদি ভিজে যায় দেওয়াল, জি, তাহলে বোর্ড লাগাতে হয়, পিভিসি বোর্ড। পিভিসি বোর্ড লাগাইতে হবে, যাতে স্যাঁতস্যাঁতে দেওয়াল, স্যাঁতস্যাঁতে দেওয়ালে তো কোনো কিছু দিয়ে লাগানো, ওখানে বোর্ড লাগাতে হয় পিভিসি বোর্ড। ওটা হলো ওয়াটারপ্রুফ,
আচ্ছা আচ্ছা আমরা ডিজাইনের শুধু দেখানোর জন্য আর কি, কাস্টমারদের ভিউর জন্য আলাদা আলাদা, কেউ এই একটা ডিজাইন দিয়ে একটা ওয়াল করলো, এই একটা ডিজাইন দিয়ে মনে করেন একটা করলো, জি আলাদা আলাদা ডিজাইন দিয়ে আলাদা আলাদা ওয়াল করতে পারে, অথবা এক ডিজাইন দিয়ে পুরো বাসা করতে পারে, আচ্ছা কোনো সমস্যা নেই। এটা রুচির উপর, কাস্টমারের চয়েসের উপর আর কি। আচ্ছা এটা কোরিয়ানটা না? কোরিয়ানটা, হ্যাঁ। ঠিক আছে, এতক্ষণ চায়না ক্যাটালগ দেখাচ্ছি, এখন আপনাদের কোরিয়ান ক্যাটালগ দেখাচ্ছি। খুব গ্লসি এবং স্ক্র্যাচ, অ্যান্টি স্ক্র্যাচ। এই দেখেন এটা কিন্তু একদম হাই কোয়ালিটি। যেমন এই ডিজাইনটা এখানে লাগানো আছে, এই ডিজাইনটা এই যে এই দেয়ালে এখানে লাগানো আছে, দেখছেন কত সুন্দর ফিটিং এর পর অনেক সুন্দরভাবে সুন্দর লাগবে ফুটে ওঠে। আবার এই যে এই ডিজাইনটা জি ওইখানে লাগানো আছে, ওই যে লাগানো আছে। হ্যাঁ, ফিটিং আপনার করলে যেটা পছন্দ হয় যেটা সেটা পছন্দ হয়। কোরিয়ান রোলের প্রাইসটা আমরা বলি, কোরিয়ান রোলের সাইজ এবং প্রাইসটা, জি এটা আবার উচ্চতা অনেক বেশি, 3.5 ফিট, জোড়া কম। আচ্ছা যেমন এটার জোড়া বেশি, এটার অর্ধেকেরও কম, এটার জোড়া কম, এবং এটা পাশে বড়, ভারী, স্ক্র্যাচ প্রুফ, আচ্ছা আচ্ছা হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি। হ্যাঁ হাই কোয়ালিটি, স্ক্র্যাচ প্রুফ এবং বেশ ভারী ওয়ালপেপার, কি সুন্দর ডিজাইন করা, এটা অনেক বড় হবে আপনি। সো এটার দাম হলো 4500 টাকা প্রতি রোল, পার রোল 4500 টাকা। হ্যাঁ, আর ফিটিং হলো 600 টাকা, 600 টাকা। 600 টাকা, ছোটটা ফিটিং চার্জ 300 টাকা, 300 টাকা, 1400-300। আচ্ছা আর বড়টা হলো 4500 আর 600। এটা 120 স্কোয়ার ফিট, আর এটা 57 স্কোয়ার ফিট। 57 স্কয়ার ফিট। আর গ্রামটা কিনে নিতে হবে, এক প্যাকেট দাম হলো 300 টাকা, 300 টাকা 100 গ্রাম। 100 গ্রাম হ্যাঁ, এক প্যাকেট গ্রাম দিয়ে একটা রোল করা যায়, একটা রোল করা যায়, কোরিয়ান আর চায়নার করা যায় 2টা রোল। 2টা রোল। হ্যাঁ, কখনো উঠবে না, কখনো উঠবে না, অনেক দিন হ্যাঁ লং টাইম। দেওয়াল যতদিন ভালো থাকবে ততদিন। হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেই, জি। অথবা কাস্টমার প্রয়োজন মতো ঠিকানা দিয়ে দিলে ঠিকানা, তো বিয়ার সবচেয়ে ভালো হয় আপনি স্ক্রিনে যে নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করলে কাস্টমার বাসায় যেও ক্যাটালগ দেখান। হ্যাঁ ক্যাটালগ দেখে এবং দেওয়ালের মাপটাও নেই, দেওয়ালের কন্ডিশন দেখি। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে যে ভাই আমরা কি ওই মানে টিনের ঘরে লাগাতে পারবো কিনা? টিনের ঘরে তো নর্মালি ওয়ালপেপার লাগানো যাবে, কিন্তু বোর্ড দিয়ে সমান করতে হবে আগে, বোর্ড ইনস্টল করতে হবে, অথবা টিনটা যদি সমান হয় জি তাহলে ওয়ালপেপার দেওয়া যাবে, লাগানো যায় আর কি। হ্যাঁ। তাছাড়া তো ঢেউয়ের মধ্যে আপনার ওয়ালপেপার লাগানো তো সমীচীন না আসলে, লাগানো গেলেও। এটা যেমন অফিসিয়াল একটা কোরিয়ান অফিসিয়াল একটা ক্যাটালগ দেখাচ্ছি, এই দেখেন, মানে আপনার পুরনো অফিস থেকে একদম নতুন একটা লুক দিতে পারবেন। এগুলা প্রচুর পরিমাণে কালেকশন আছে, কালার আছে, জি। আপনার যে কালার যে ডিজাইন পছন্দ। যেমন এই কালারটা, এই যে এখানে লাগানো হয়েছে এই কালারটা, এই যে অফিসের জন্য দেখছেন, এই যে মাঝখানের এই কালারটা, যেই কালার দিবে ওইভাবে ফুটে ওঠে, আমরা পুরো ছবির মতো করে সাজিয়ে দিব। আচ্ছা আচ্ছা, আমাদের মোটামুটি 30 থেকে 35 জন টেকনিশিয়ান আছে জি অলমোস্ট, তো ওরা প্রতিদিনই কাজের মধ্যেই থাকে। সেক্ষেত্রে যারা একদম দূরে থাকে, মফস্বলে অনেকে আছে বিদেশ থেকে ফোন করে যে ভাই আমার গ্রামের বাড়িতে সাজাতে চাই, সেটা আপনি সারা বাংলাদেশে কাজটা করে দিতে পারবেন। হ্যাঁ, আমাদের প্রতিদিনই কল আসে বিদেশি কাস্টমার, আচ্ছা আচ্ছা, তাদের বাসার ঠিকানা রিপ্রেজেন্টেটিভের নাম্বার দেয়, আমি তাদের সাথে যোগাযোগ করে স্যাম্পল সহ পাঠিয়ে দিই, জি ওখানেই চয়েস করে অন্য মিস্ত্রি মাল নিয়ে তারপরে চলে যায়, খুব ইজি ভাবে আমরা করে দিই। আচ্ছা, এগুলো ফোম স্টিকার, ফোম স্টিকার দেওয়ালে ইউজের জন্য ফোম স্টিকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো খুব ইজি, এগুলোর পিছনে আঠা দেওয়া থাকে, জি এভাবে খোলা হয়, আচ্ছা আচ্ছা, এবং দেওয়ালে ফিটিং করে দেওয়া হয়। ফিটিং করে দেওয়া হয়, হ্যাঁ, এটা নরমালি অনেক কাস্টমার নিজেরাই ইনস্টল করতে পারে, এর জন্য কোনো মিস্ত্রি নরমালি দরকার হয় না, কেউ চাইলে আমরা অবশ্যই মিস্ত্রি দিয়ে দেই। আচ্ছা আচ্ছা, কেউ যদি এগুলো নিয়ে নিজেরা লাগাতে চায় লাগাইতে পারবে কি? লাগাইতে পারবে। এগুলো অনেকগুলো ক্যাটালগ আছে নাকি? হ্যাঁ, এগুলো অনেকগুলো ডিজাইন আসছে। আচ্ছা, এই ডিজাইনগুলো এরকম, যেমন এটা দেওয়ালে ফিটিং এর পর জি এরকম একটা লুক আসলো, আচ্ছা আচ্ছা, অথবা এই কাঠেরটাই দিলাম, এই কাঠের দেওয়ালে ফিটিং এর, হ্যাঁ দেওয়ালে ফিটিং এর পর এরকম একটা লুক চলে আসবে। কেউ আবার ব্রিক দিতে চায়, ইটা দিতে চায়, আচ্ছা এটার ডিজাইনটা এরকম জি, ফিটিং করলেই সবকিছু, কেউ কালার মধ্যে দিলে কালার ভিতরে দিতে পারবেন। এইখানে এখানে অনেক ধরনের ক্যাটালগ অনেক আছে। ধরনের, এগুলো সাইজটা আগে বলে নিই, সাইজটা হলো এদিকে থাকে হলো 27 ইঞ্চি, জি এদিকে 27 ইঞ্চি। আচ্ছা, একটা বোর্ড 5 স্কোয়ার ফিট, আচ্ছা 5 স্কোয়ার ফিট হয়, 5.25 স্কোয়ার ফিটও হয়, জি 5 অথবা 5.25 স্কোয়ার ফিট একটা। জি, এটার দাম হলো 300 টাকা। 300 টাকা 300 টাকা একটা বোর্ড, একটা বোর্ড 300 টাকা। আর যদি 12 পিস নেওয়া হয় তাহলে 280 টাকা। 280 টাকা, হ্যাঁ, 12 পিস যদি কেউ 12 পিস অথবা তার বেশি, জি 1 ডজন অথবা তার বেশি নিলে 280 টাকা অফারে থাকে আমাদের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে কোয়ান্টিটি যত বেশি হবে তত একটু, হ্যাঁ একটু আমরা 280, আমাদের 100 পিস নেক 200 নেক। আচ্ছা আচ্ছা, কিন্তু 12টার পর থেকে এটা ক্যালকুলেশন হয়। যেমন এখানে আর আমাদের অনেক ডিজাইন, এগুলোর ব্যবহার হয় নরমালি কিন্তু সিলিং এ হয়, দেওয়ালেও হয়। আচ্ছা, আবার আমি একটা ফার্নিচারের উপর লাগিয়ে দেখাবো, ওইটাও হয়। জি, আবার কেউ যদি প্লাস্টার দেওয়াল তাও যদি ফিটিং করতে চাই, ইটার উপরেও দেওয়া যাবে।
ইটের উপরে দেখুন। হ্যাঁ, এটার আবার একটা সুবিধা, এটার থিকনেস বেশ মোটা। তাহলে তো এইটা মনে হয় যে আপনার যে নতুন যে বাসা করবে তারা প্লাস্টার না করলেও ইটের উপর লাগাতে প্লাস্টার, হ্যাঁ, কেউ যদি চায় ফোম স্টিকার দিয়ে করব, জি, আমরা এতক্ষণ দেখালাম ওয়ালপেপার, জি, এখন যদি কেউ ফোম স্টিকার দিয়ে করতে চায়, যে বোর্ডের উপর দিতে পারবে, টিনের উপর দিতে পারবে, প্লাস্টার ছাড়াও দিতে পারবে, ইটের উপরও দিতে পারবে। আচ্ছা আচ্ছা, কিন্তু সারফেসটা একটু সমান হতে হবে, সমান হতে হবে। হ্যাঁ, একদম। তাহলে ফিনিশিংটা অনেক সুন্দর হবে। ফিনিশিংটা সৌন্দর্যের জন্য আমরা ইয়ে করি। যেমন আমি আপনাকে একটা ফিটিং করে দেখাই, আসেন আমি একটা ফিটিং করে দেখাবো। এটা কিন্তু বলতে হবে 5 স্কয়ার ফিটে 3D ফোম স্টিকার বলতে হবে আমাদের, কারণ আমরা ফোনে আমরা মাঝে মধ্যে বুঝি না কি চাচ্ছে, আর ক্লিয়ার করে বললে আমাদের জন্য ভালো হয়। সেক্ষেত্রে বিয়ে সবচেয়ে ভালো আপনি স্ক্রিনশট দিয়ে বললে হয় যে ভাই এই ডিজাইনটা আমি লাগাইতে চাই। যেমন আমি এই একটা সারফেস বোর্ডের উপরেই দেখে, বোর্ডের উপরে এখানে কোনো রং নাই, কিছু নাই। আচ্ছা, কেউ চাইলে তো বোর্ডের উপরে ওয়ালপেপার লাগাইতে পারবে, এই ফোম স্টিকার লাগাই। দেখেন আমি কিভাবে খুলতেছি, এই দেখেন, এটা যে কেউ নিজের হাতেও করতে পারে, যত বড়ই হোক। এই দেখেন, এই দেখেন টান দিলে খুলে যাচ্ছে, টান দিলে খুলে যাবে। এই মেজারমেন্ট ম্যানেজ করে এভাবে দেওয়া হলো। আচ্ছা স্যার, এভাবে নিচের যে ইয়াটা আস্তে আস্তে আমরা খুলে দিচ্ছি, খুলতেছি এবং সেই সাথে লাগাচ্ছি, বাস। ফোমগুলো কিভাবে লাগাবেন ভাই কিন্তু একদম স্বচ্ছকে আপনাদেরকে দেখাই দিল। এই যে এটা হলো, কখনো যদি কেউ উঠাতে চায়, জি, প্রেসার দিয়ে উঠায় আরেকটা দেওয়ালো তারা লাগাতে পারবে। আচ্ছা আচ্ছা, তার মানে এই ফোমগুলা লাগানোর পরে যদি চেঞ্জ করে অন্য জায়গায় নিয়ে যেতে চায় তাও নিতে পারবে। এই যে পুরনো যদি আপনার দেয়াল থাকে সেই দেয়ালও লাগাই দেবেন। এখানে আমি লাগাই দিলাম, এই যে পিলারের উপর, বাছার পিলারের উপর এভাবে মোড়ায় আমি লাগাই দিলাম। তার মানে আপনার পুরনো বাসায় কিন্তু আপনি এই প্লাস্টার ছাড়া শুধু ইটের উপরে এটা লাগাইতে পারবেন। ইটের উপরে আপনি নতুনের মতো হয়ে গেল একদম। যে জিনিসটা খুব ইজিলি ফিটিং করতে, আপনি নিজে ফিটিং করতে পারবেন। চাইলে বাইরের সাথে যোগাযোগ করলে তাদের টেকনিশিয়ানও যে আপনাকে লাগাই দিতে পারবে। দেখেন কি সুন্দর, এটা একদম ফিনিশিং, কেউ বুঝবেই না যে এটা আপনার ফোম স্টিকার, মনে হবে একদম অরিজিনাল দেয়াল, এটা অরিজিনাল দেওয়া। এবার আমরা আরেকটা ডিজাইন লাগাই দেখবো। এই যে বাইরের শোরুমটা, এই শোরুমের সামনেই দেয়ালে আমরা একটা লাগাই দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? এখন একটা দেখাইলাম একটা ডিজাইন, আরেকটা ডিজাইন দেখাচ্ছি। দেখেন এই ডিজাইনটা আপনার, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কালার হয়, আপনি যে কোনো কালার নিতে পারবেন আপনার সুবিধা মতো, আপনার পছন্দের মতো। সো ভিউয়ার দেখেন, একজন টেকনিশিয়ান ভাইকে দিয়ে আপনি লাগানোর চেষ্টা করতেছি। যারা টেকনিশিয়ান দিয়ে লাগাইতে চান লাগাইতে পারেন। ভাই কিন্তু টেকনিশিয়ান, ভাই এই কাজটা দীর্ঘদিন ধরে করতেছে এবং তার অভিজ্ঞতা অনেক দিনের। দেখেন আপনাকে আরেকটা ডিজাইন কিন্তু সে লাগাই দেখাচ্ছে আমাদেরকে, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। এই ধরনের ফোম স্টিকারগুলো আপনারা যে কোনো জায়গায় লাগাইতে পারবেন। এগুলা কিন্তু বিভিন্ন কালার, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন স্টাইল হয়। ভাই একবার লাগাইছে, সেটা উঠাইয়া আবার লাগাইতেছে, এবং এই যে কর্নারে যে ভাঁজটা, সেই কর্নার ভাঁজটাও কিন্তু ভাই ফিনিশিং দিয়ে দিচ্ছে। সো এই ধরনের ফোম স্টিকারগুলো আপনার তাদের কাছে পাবেন, এগুলো আপনারা নিয়ে কিন্তু লাগাইতে পারতেছেন। এগুলো আপনি যে কোনো জায়গায় লাগাইতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। ময়লা দেয়ালটা একদম নিমিশেই কিন্তু একটা নতুন একটা লুক চলে আসলো। এই দেখেন, নতুন একটা লুক চলে আসছে। এখানে কিন্তু বিভিন্ন ডিজাইন আপনি লাগাইতে পারবেন। আপনার বাসাটাকে এই ধরনের বিভিন্ন কাস্টমাইজে সাজাতে পারবেন, আপনার পছন্দ অনুযায়ী এক কালার ওয়ালপেপার সাজাতে পারবেন। এগুলোকে আপনারা ওয়ালপেপার বলেন বা ওয়াল স্টিকার বলেন, যে যেটাইভাবে বলেন না কেন, যারা ওয়ালপেপার লাগাতে চান তারা সরাসরি স্ক্রিনে নাম্বারে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাদের কাছে কিন্তু একদম যারা চান যে একদম ভাই এত জোড়া ঠোড়া আমার চাই না, আমি একটা ডিজাইন লাগাবো, একদম সিনেমা হলের পর্দার মতো আমি একটা ডিজাইন দেবো, সেই ডিজাইনে যদি চান সেগুলো আছে, সেগুলো বলে 3D, সেটা হলো 3D সিনারি ওয়ালপেপার। আচ্ছা আচ্ছা, এগুলো কি সেইগুলো? হ্যাঁ, এগুলো হলো 3D সিনারি। যেমন এই সিনারিটা যদি দেওয়া হয়, পাহাড়টা এত বড় হয়ে যাবে দেওয়ালের মাপে। আচ্ছা আচ্ছা, এবং দেওয়ালে ফিটিং আমরা করে দেব, মানে দেয়াল যত ছোট হোক বড় হোক সেই একদম ফিটিং করে দিতে পারবেন আপনারা। একটা ওয়ালপেপার দিয়ে কিন্তু জোড়া হবে না, এটা সিনারি ওয়ালপেপার বলে। সেক্ষেত্রে আপনারা আপনার অফিসের জন্য একটা ডিজাইন লাগিয়ে দিলে, মসজিদ যাদের আছে তার মসজিদের মিনারের ছবি দিয়ে বানিয়ে নিতে পারবেন। তাদের কাছে আপনার ডিজাইন দিলে বাইরে ডিজাইন দিয়ে করে দেবেন। মসজিদ থেকে শুরু করে যে কোনো ধরনের ডিজাইন আমাদের দিলে, ওই ডিজাইন দিয়ে, যেমন এই গাছের ডিজাইনটা, আচ্ছা আমরা ওইটা দেওয়ালে ফিটিং করে দিব। তো ভাই এই 3D ওয়ালপেপারগুলো মানে কিরকম কি দাম পড়বে, কি আসবে সেটা ডিটেইলস বলে দেন। প্রাইস হলো 120 টাকা স্কয়ার ফিট। 120 টাকা স্কয়ার ফিট, আচ্ছা আচ্ছা। এবং ফিটিং হলো 10 টাকা যোগ হবে, 130 টাকার মধ্যে 3D ওয়ালপেপার। 130 টাকা, 130 টাকা ফিটিং সহ। যেমন এই দেওয়ালটা 100 স্কয়ার ফিট আছে, জি। 3D ওয়ালপেপার যেটা সিনারি, 3D ওয়ালপেপার দিয়ে এটা করতে গেলে 130 গুণন 100, তাহলে 13,000 টাকা আসবে একটা ওয়াল ফিটিং সহ। হ্যাঁ, এটা একটু এক্সপেন্সিভ, কিন্তু এটার কোয়ালিটিটা কি, এটা কখনো ছিঁড়বে না, কখনো ছিঁড়বে না। হ্যাঁ, মানে এটা চাইলে কখনো ছিঁড়বে না, এবং পানিতে যদি ভিজাও রাখেন, জি, তাতেও কিছু হবে না। সেক্ষেত্রে ভাই এই ওয়ালপেপার মনে করেন আমি আমার বাসায় লাগালাম, আমি 2 বছর 5 বছর পরে আমি বাসা চেঞ্জ করে অন্য জায়গায় চলে গেলাম, এই ওয়ালপেপার আবার হ্যাঁ উঠানোও যাবে, উঠিয়ে নিয়ে আবার নিচ দিয়ে টান দিয়ে
একবারে পুরো ওয়ালপেপারটা উঠবে, ওই দেওয়ালের মাপে অন্য কোনো দেওয়াল পেলে ফিটিং করে দিবেন, ফিটিং করতে লাগাইতে পারবে। কারণ এটা যেহেতু আপনার নষ্ট হচ্ছে না, ছিটতেছে না, আচ্ছা আচ্ছা, ছিড়বে না, আপনি টান দিয়ে দেখতে পারেন এটা কিন্তু এগুলো অনেক হার্ড, ও মাই গড, অনেক পুরো ফেলে অনেক হার্ড। এটা হলো 3D সিনারি, যখনই আমাদের ফোন দিবেন জি। বলবেন 3D সিনারি ওয়ালপেপার। আচ্ছা আচ্ছা, আর যখন এটার জন্য ফোন দিবেন আমাদের বলবেন ফোম স্টিকার, ফোম স্টিকার। ফোম স্টিকার। আচ্ছা আচ্ছা, আর যখন আমাদের ওয়ালপেপারের জন্য যেটা ফোন দিবেন, যেটা আমাদের এটা হলো ওয়ালপেপার, তখন আমাদের বলবেন রোল ওয়ালপেপার। এটা রোল আকারে আসে, জি। রোল ওয়ালপেপার। 120 আর 57 মধ্যে ডিফারেন্সটা দেখাই দিই। জি, এই যে ডিফারেন্স, একটা এটা ছোট কোরিয়ান। কোরিয়ান। আপনি দুইটার মাপ হেভিনেসটা দেখেন, আচ্ছা আচ্ছা, এটা কিন্তু এটা প্রায় কোরিয়ান আর ধরে এটা দেখেন 6 কেজির মতো। ও মাই গড, অনেক এটা অনেক কোরিয়ানটা, আর এটা চাইনিজটা 1 কেজি। 1 কেজি। ঠিক আছে, তাহলে তো চিন্তা করেন এবার আপনার কোয়ালিটি কোয়ালিটি ডিফারেন্স, Price দামটাও এবং পার্থক্য। দামটাও পার্থক্য আছে। জি। আপনার যেটা আপনার বাজেটে অ্যাফোর্ডেবল সেটা আপনি লাগাইতে পারবেন। হ্যাঁ, ফার্নিচার স্টিকার। ফার্নিচার স্টিকার। এই সিরিজটা হলো ফার্নিচার স্টিকার। আচ্ছা আচ্ছা, ক্যাবিনেটের ইউজ করতে পারবো কিনা? ক্যাবিনেট টেবিল, যেমন আমাদের এই ডিজাইনটা, জি, এই ডিজাইনটা টেবিলের উপরেই লাগানো আছে, কিন্তু আপনি বুঝতে পারবেন না। বুঝতে পারবেন। এই এই যে যে যেমন এটা কিন্তু ফার্নিচারের উপরে ফার্নিচারের উপর স্টিকারটা দেওয়া লাগাইতে আছে। পারবেন। স্ক্র্যাচ চাইলে- নাই, কিছু নাই। ওয়ার্ড্রোব যারা চান তারা লাগাইতে পারবেন। হ্যাঁ, ক্যাবিনেট স্টিকার, যে কোনো পাল্লা